আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে শুভেচ্ছা নেবেন। আজকে আমি আলোচনা করব আমাদের দেশের প্রখ্যাত একজন শিল্পী, অভিনয় শিল্পী, যার অভিনয় শুধু আমি না, আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ দর্শক যার অভিনয় দেখে মুগ্ধ, প্রশংসা করেন এবং যিনি সত্যিই অভিনয়ের পুরোটা রপ্ত করতে পেরেছেন। তার ক্যারিয়ার জুড়ে ভালো ভালো ছবি, নাটক আমাদের উপহার দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা তাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম এবং দর্শকদের মনের আঙিনায় যিনি জায়গা করে নিতে প্রস্তুত হয়েছেন, সক্ষম হয়েছেন, সেই অভিনেতা চঞ্চল চৌধুরী। এই চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন নাট্য অভিনেতা, চলচ্চিত্র অভিনেতাও বটে। আমি চঞ্চল চৌধুরীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন, যখন আগের স্বৈরশাসক ক্ষমতায় ছিল, বিভিন্নভাবে স্বৈরশাসকের শেখ হাসিনার আমলে শেখ হাসিনা স্বৈরশাসকের বিভিন্নভাবে তেলবাজি করে গেছেন এই চঞ্চল চৌধুরী। আপনারা জানেন, গণভবনে যে তার একটা বিখ্যাত ডায়লগ আছে, আপা একটা গান শোনাই, সাদা সাদা কালা কালা, সেই গান তিনি শুনিয়ে এই শেখ হাসিনার পায়ে ধরে সালামও করেছেন, দোয়া এনেছেন। এগুলো এক প্রকার তেলবাজি। এই যে তেলবাজিগুলো উনি করেছেন, এগুলা আমার বলার কারণ হচ্ছে, উনি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমি একজন ক্ষুদ্র শিল্পী, এর বাইরে আমার কোনো কিছুর সাথে সম্পৃক্ততা নাই। আমার প্রশ্ন এখানেই, আপনি একজন যদি শিল্পী হতেন, যদি শিল্পীর মনোভাব নিয়ে আপনি থাকতেন, তাহলে আমার কিছু বলার ছিল না। কিন্তু আমি তো দেখেছি, আমরা তো দেখেছি, আপনি শিল্পীর বাহিরেও তেলবাজিতে ব্যস্ত ছিলেন, বিভিন্ন ধরনের তেলবাজিতে আপনি ব্যস্ত ছিলেন, সরকারের বিভিন্ন প্রোপাগান্ডার সাথে আপনি লিপ্ত ছিলেন, ভোট চেয়েছেন, স্বৈরশাসকের পক্ষে ভোট চেয়েছেন, এমনকি গণভবনে যে গান শুনিয়েছেন আপনার প্রধানমন্ত্রীকে, স্বৈরশাসককে। তা আমার প্রশ্ন হচ্ছে, যখন কোটা আন্দোলন আসলো, ভাই আপনি যে চলচ্চিত্রে কাজ করেন, আপনি যে অভিনয় করেন, বিশ্বাস করেন চঞ্চল চৌধুরী, আপনার অভিনয় নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন হচ্ছে আপনার ব্যক্তিত্ব নিয়ে। আপনি যে অভিনয় করেন, অবশ্যই আপনার অভিনয়ের প্রতিদান আমরা দিয়ে, ভালোবাসা দিয়ে দিয়েছি। সেই অভিনয়ের প্রতিভা নিয়ে আপনি পর্দা এবং পর্দার বাইরে সমানতালে অভিনয় করে যাবেন, বাংলাদেশের দর্শকরে আপনি বোকা বানাবেন, সেটা তো হবে না ভাই। আপনি ছাত্রদের পক্ষে আপনি স্ট্যাটাস দিতে পারেন নাই, একটা ছাত্রদের সমর্থনে একটা স্ট্যাটাস আপনি দিতে পারেন নাই, কারণ আপনার প্রধানমন্ত্রী অখুশি হবেন। যখন আপনি দেখলেন শত শত হাজার হাজার ছেলে মেয়েকে বিভিন্নভাবে ন্যাক্কারজনকভাবে গুলি করে মারা হচ্ছে, জাতিকে গুলি করে মারা হচ্ছে, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এই সুবিধাবাদীর জায়গা থেকে আপনি কিন্তু সরে আসেননি, বরঞ্চ আপনি সেই সুযোগের অপেক্ষায়, সেই সুযোগ সন্ধানী ছিলেন আপনিও। সুতরাং আপনি যখন একটা স্ট্যাটাস দিতে পারেন নাই, আপনার কাছ থেকে আমাদের একটা এক্সপেকটেশন ছিল, একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যেমন অনেক শিল্পী, আমি নাম ধরে বলবো না এখন, অনেক শিল্পী আমাদের বিরোধিতা করেছেন, আবার অনেক শিল্পী, অনেক বাঁধন আপু থেকে শুরু করে মোশাররফ করিম, জুই আপু, অনেক শিল্পী, পরিচালক আশফাক নিপুণ, অনেক শিল্পী আমাদের পক্ষে, এই ছাত্রদের পক্ষে কঠোরভাবে দাঁড়িয়েছিলেন, তাদের জীবনের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছিলেন। কিন্তু আপনি একটা স্ট্যাটাস দিতে পারেন নাই। আপনি আজ বলতেছেন যে আমি শিল্পীর বাইরে কোনো কারোর সাথে আমার লিঙ্ক নাই, শিল্পীর বাইরে আমার কোনো কারোর সাথে সম্পর্ক নাই। কিন্তু আমরা দেখেছি, বাংলাদেশের জনগণ কি ভাই বোকা? বোকা না। আপনি যেমন অভিনয় করেন, আপনার অভিনয় দেখে বাংলাদেশের মানুষ আপনাকে প্রশংসা করে, আবার আপনার যখন খারাপ গুণ আছে, খারাপ গুণ থাকবে, সেগুলো দেখে মানুষ সমালোচনাও করবে। খুব স্বাভাবিক এটা। আপনি বলেছেন কিছুদিন আগে, আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের দোসর হিসেবে। আচ্ছা, আপনি এত কিছু পারেন, কিন্তু আপনার ছাত্রদের পক্ষে, সাধারণ আমজনতা যখন মারা যাচ্ছে গুলি খেয়ে, আপনি তখন একটা স্ট্যাটাস দিতে পারেন না, তখন আপনার বিবেকে আসে না। আপনি কেমন বিবেকবান লোক? হ্যাঁ, আপনি কেমন বিবেকবান লোক? যদি আপনার ভিতরে বিবেক থাকতো, মনুষ্যত্ব থাকতো,
তাহলে তো আপনি এগুলো পারতেন না। কিন্তু আমরা দেখেছি ডক্টর ইউনূসের ব্যাপারে যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন গণস্বাক্ষর নেওয়া হলো বিশিষ্টজনদের, তখন আপনি ঠিকই বিশিষ্টজন সেজে তার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। কিন্তু বাংলাদেশের মানুষ শত শত ছেলে মেয়ে রাস্তায় মারা যাচ্ছে গুলি খেয়ে, আপনি একটা স্ট্যাটাস দিতে পারেন না তার সমর্থন ক্লিয়ার করে? আপনি কতটা তেলবাজ আপনি এখান থেকে বুঝে নেন। আর আজকে আপনি বলতেছেন যে আমি কোনো দলের না, আমি কোনো ইসে না, কিন্তু আমরা দেখেছি আপনার পুরো ক্যারিয়ার জুড়ে আপনি আওয়ামী স্বৈর শাসকের দোসর ছিলেন। আপনি আওয়ামী স্বৈর শাসকের নামে ভোট চেয়েছেন, সমর্থন করেছেন, সমর্থন চেয়েছেন। এটা আপনার অপরাধ না? আপনি যে অভিনয় করেন, আপনার টাকার জন্য অভিনয় করেন। আপনার অভিনয় আমরা টাকা দিয়ে দেখি। পক্ষান্তরে আপনার অভিনয়ের জন্য আপনাকে ভালোবাসি, কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের ক্রান্তি লগ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের জনগণের অধিকারের প্রশ্নে আপনার অভিনয় এটা কোনো প্রতিভার মধ্যেই পড়ে না। যদি আপনি নাগরিক হন, যদি এই দেশকে আপনার দেশ মনে করতেন, যদি এই দেশের মানুষকে আপনার ভাই ব্রাদার মনে করতেন, এই দেশের জনগণকে আপনার অঙ্গাঙ্গিভাবে জড়িত মনে করতেন, আপনি এই সমাজের একটা অংশ মনে করতেন, অবশ্যই আপনি ক্লিয়ার করে। আমি তো আপনার কাছে অবৈধ কিছু আশা করিনি। এই যে অবৈধভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে, হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে গুম খুন করেছে, তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না, বরঞ্চ তার পক্ষে আপনি ভোট চাইতে পারেন। আপনার মতো দালাল এবং আপনার মতো দালাল আমাদের এই সমাজে শিল্পী নামের কলঙ্ক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।